বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে যেসব অলি আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে স্মরণীয় একটি নাম হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। তিনি একাধারে ছিলেন একজন যোদ্ধা, বাহক, ধর্মপ্রচারক ও সুশাসক। জীবনের একটা বিশাল সময় ব্যয় করেন ইসলামের সেবায়। আজ আমরা হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং তার জীবনে নানান ঘটনা ঘটে যাওয়া কাহিনী আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির জন্ম 1359 খ্রিস্টাব্দে, মৃত্যু 25শে অক্টোবর 1459 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উল্লুক খান, খানে আজম ইত্যাদি। খানজাহান আলীর রহমতুল্লাহ আলাইহি তৈরি 60 গম্বুজ মসজিদ। হজরত উল্লুক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1359 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওয়ালি এক কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছ থেকে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1389 খ্রিস্টাব্দে তুঘলক সেনাবাহিনীতে সেনাপতি পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই তিনি সেনাপতি পদে উন্নীত হন। 1394-এ মাত্র 26-27 বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে 60,000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন। 1418 খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বারোমাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলী তার 2 স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 25 অক্টোবর 1459 খ্রিস্টাব্দে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 863 হিজরি 26শে জিলহজ 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয়। প্রায় 600 বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হজরত খানজাহান আলী মাজার দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্মপ্রচারক ও সমর নায়ক হজরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপ্রিয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকেই বংশ পরম্পরার খানজাহান আলী দরগাহ দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ 2005 সালে 14 জুন ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি মিঠা পানির কুমিরের 3টি এই দিঘিতেই রয়েছে। খানজাহান আলীর দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস। দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগিই ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসব বাংলাদেশের যে কোনো দর্শনীয় স্থানের চিত্র ও
কাহিনী। আল্লাহ হাফেজ।